আচ্ছা, এবার আমরা শুরু করলাম। স্টোরেজ পার্টটা শেষ, এবার আমরা এপিআই ক্লায়েন্ট এই পার্টটাকে করব। সো এই পার্টের মূল কাজ হচ্ছে কি, আমি এখানে একটু লিখে রাখতেছি, দেখেন এটা আসলে মূলত ইন্টারসেপ্টরের কাজ করবে আমাদের। ইন্টারসেপ্টরের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে আমরা যেখানে লগ ইন করবো সেখানে বা যেখানে আমরা কাজ করতে যাব সেইখানেই কিন্তু আমাদের টোকেন লাগবে। মনে আছে কেন টোকেন লাগবে? এখানে আমাদের স্প্রিংয়ে আমরা বলে রাখছিলাম ওয়ান্স পার রিকোয়েস্ট ফিল্টার, মানে প্রতি রিকোয়েস্ট তুমি ফিল্টার করবা ভাই। সো এই প্রতি রিকোয়েস্ট যদি ফিল্টার করতে হয় তাহলে আমাকে প্রতি রিকোয়েস্টই তাকে টোকেন পাঠাইতে হবে। সো এখন এই টোকেন পাঠানোর কাজটাই মূলত আমরা এই ফ্লাটারের এপিআই ক্লায়েন্ট এটার মাধ্যমে কমপ্লিট করব এখানে। এবং এখানে কিন্তু আমি লিখেও রাখছি যে আমাদের অ্যাঙ্গুলার অথ ইন্টারসেপ্টরের পুরো মিরর, মানে ওটার একটা কপি। মানে আমাদের অ্যাঙ্গুলারের অথ ইন্টারসেপ্টর যে কাজটা করতেছে, আমাদের এই এপিআই ক্লায়েন্ট সেম ওই কাজটাকে কমপ্লিট করবে এখানে। সো দেখেন এখানে অনেকগুলো কোড। সো প্রথমে আমরা লিখলাম এপিআই ক্লায়েন্ট স্টোরেজ সার্ভিস। আচ্ছা, একটা একটা করে আসবে দেখতেছি, সরি যে আমরা ভেরিয়েবলটা ধরে নেই। সো আমরা ফাইনাল স্টোরেজ সার্ভিসকে সার্ভিস নাম দিয়ে দিলাম এবং ডিআইওকে আমরা এখানে নাম দিয়ে দিলাম। তো কি করতেছি এখানে বলতেছি। সো প্রথমে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট, মানে হচ্ছে আমাদের এই ক্লাসটাকে আমরা এখানে কনস্ট্রাক্টর হিসাবে কল করতেছি। আর কনস্ট্রাক্টরের মধ্যে আমরা অ্যাজ এ প্যারামিটার হিসাবে ওকে পাস করে দিয়েছি। দেন আমরা বলতেছি ডিআইও, মানে এই ডিআইওটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি কিভাবে। এবার আমরা বলতেছি ডিআইও বেজ অপশন, আমরা এখানে বলতেছি বেজ ইউআরএল যেটা থাকবে সেই বেজ ইউআরএলটা এখানে লোড করব আমরা। এবং এই পুরো লোডিং টাইমটার মধ্যে আমরা 20 সেকেন্ড সময় দেবো ম্যাক্সিমাম। 20 সেকেন্ডের মধ্যে যদি কাজ না হয় তাহলে তাকে আমরা লগ আউট করে দেবো। এখানে আমরা বলতেছি ডিআইওকে ইন্টারসেপ্ট করতে ইন্টারসেপ্টরে অ্যাড করবে। কি অ্যাড করবে? বলতেছি ইন্টারসেপ্টর র্যাপার অন রিকোয়েস্ট, প্রতি রিকোয়েস্টে এটা কাজ করবে, অ্যাসিঙ্ক্রোনাইজ মোডে কাজ করবে। মূলত আসলে কি করতেছে দেখেন, টোকেনটাকে আমরা কি করতেছি, স্টোরেজ সার্ভিস থেকে টোকেনটাকে আমরা গেট করলাম। টোকেন যদি নট নাল হয়, টোকেন যদি নট এমটি হয়, তাহলে আমরা কি করব, যে অপশনের মধ্যে আমরা হেডার অথরাইজেশন দেন বিআরআর একটা ফাঁকা, দেন আমাদের টোকেনটাকে বসে আমরা পাঠিয়ে দিব। মনে আছে নিশ্চয়ই এই কাজটা আমরা করেছিলাম স্প্রিংয়ে, যেন প্রতি রিকোয়েস্টের কাছে যখন আমরা রিকোয়েস্ট যখন করবো তাহলে আমাদের জেডাব্লিউটি পাঠাইতে হবে। এবং জেডাব্লিউটিটা কিন্তু আমাদেরকে বিআরআর এরকম অপশন করেই পাঠাইতে হয়। আসলে সেই জায়গাটাকে আমরা রেডি করলাম। এবং আমি আবারও বলতেছি, এই জায়গাটার কাজ কিন্তু শুধুমাত্র আমরা যখন রিকোয়েস্ট করব বা আমরা অ্যাপের মধ্যে যখন কোনো কাজ করব, যে এখানে টোকেন দরকার হবে, মানে জেডাব্লিউটি দরকার হবে, সেইখানে সে আমাকে এই জেডাব্লিউটিটাকে সার্ভ করবে। তো এবার আমরা যেটা করতেছি, ওই ক্লাসের ভিতরেই আমরা একটা সাব ক্লাস বানাচ্ছি। সো এই ক্লাসের নাম কি দিলাম দেখেন, এই ক্লাসের নাম দিলাম আমরা এপিআই ইরোর মেসেজ। আমরা মূলত এপিআই থেকে যে মেসেজগুলো, ইরোর মেসেজগুলো আসবে, সেইগুলোকে আমরা আরও বেশি সুন্দর করব। কিভাবে সুন্দর করতেছি দেখেন, আমরা প্রথমে বলতেছি ইরোর ইজ ইন ডিআইও এক্সেপশন, মানে ডিআইওতে এক্সেপশন দেবে, কারণ ডিআইয়ের মাধ্যমে যেহেতু আমরা রিকোয়েস্ট করতেছি, সো ওর কাছ থেকে এক্সেপশন আসবে। যদি আসে তাহলে আমরা বলবো স্ট্যাটাস কোড, যে ইরোর ডট রেসপন্স ডট স্ট্যাটাস কোডগুলো দাও। আর ও রেসপন্সের মাধ্যমে কি ডাটা পাঠাচ্ছে সেই ডাটাগুলো আমাদেরকে দাও। নিলাম, নিয়ে এবার আমরা বলতেছি ডাটা ইজ স্ট্রিং অ্যান্ড ডাটা ইজ নট এমটি। যদি নট এমটি হয় তো রিটার্ন ডাটা। আর আমরা বলতেছি ডাটা ইজ ম্যাপ অ্যান্ড ডাটা ইজ মেসেজ। এটা আবার স্ট্রিং আকারে কিনা, যদি স্ট্রিং আকারে হয় তাহলে আমরা বলছি সেটাকে তুমি আমাকে স্ট্রিং আকারেই ডাটাগুলোকে রিপ্লাই করো। মোট কথা এপিআই থেকে যেই ধরনের মেসেজ আসুক ও যেই ধরনের ইরোর কোড আসুক, দুইটাকেই এইখানে আমরা পিক করতেছি। এবার আমরা সুইচকে চালাচ্ছি, আমরা বলতেছি স্ট্যাটাস, মানে ওই যে স্ট্যাটাসের মধ্যে যে ইরোর কোডটা আসবে, মানে 401, 403, 402 যে ইরোর কোডগুলো আসবে, সেই কোডগুলোকে সে পিক করবে। তো বলতে যদি 401 হয় তাহলে আমরা মেসেজ দিব ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। যদি 403 হয় তাহলে আমরা বলবো ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড অর হ্যাজ বিন ডিসেবল। যদি 404 হয় নট ফর। মানে মোট কথা যে বেসিক যে ইরোরগুলো আসে সেই ইরোরগুলোকে আমরা এখানে ক্লাসিফাইড করে দিলাম, যেন আমরা অ্যাকচুয়াল ইরোরগুলোকে ধরতে পারি। তো এবার আমরা চলে যাচ্ছি, আমাদের এই ইরোরটাকে সলভ করতে হবে। এই এপিআই কনস্ট্যান্ট এই ফাইলটাতে আমরা কাজ করব। তো এপিআই কনস্ট্যান্ট নামে একটা ফাইল আমরা রেডি করে রাখছি, কিন্তু আমরা কিছু লিখি নাই। সো আমরা এখন সেটাতে লিখবো, লিখলে আশা করি কাজ করবে। এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমরা এই এপিআই কনস্ট্যান্ট এটার আমরা প্রাইভেট একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিলাম। এবং এখানে আমাদের যে ইউআরএলগুলো দেওয়া দরকার ছিল, একটা হচ্ছে গিয়ে আমাদের ভেজ ইউআরএল, একটা হচ্ছে আমাদের ইমেজের ইউআরএল, সেইগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম।
এবার আমাদের অথের যে এপিআইগুলো আছে মানে অথ কাজ করার জন্য যেমন লগ ইন বেজ ইউআরএলের পরে এই যেগুলো অটোমেটিক বসবে, সো অথের কাজগুলোকে আমরা এখানে শেষ করে নিলাম, মানে অথ রিলেটেড যতগুলো এপিআই আছে সবগুলো এপিআইকে আমরা এখানে রেকর্ড করলাম। সো এখানে আমরা কাস্টমারের যতগুলো এপিআই আমরা এই প্রোগ্রামের মধ্যে ইউজ করব সবগুলো এখানে রেকর্ড করে দিলাম। আর এখানে আমরা নিলাম আমাদের অ্যাড্রেস রিলেটেড কাজ। অ্যাড্রেস রিলেটেড কাজগুলো কেন নিলাম যে মনে আছে তো, আমরা প্রথমে কান্ট্রি বাছাই করি, তারপর ডিভিশন বাছাই করি, সো ওই এপিআইগুলো সব আমরা এখানে নিয়ে নিলাম। আর পার্সেলের যে এপিআইগুলো আছে, পার্সেল বুক করা, পার্সেল দেখা, কাস্টমারের পার্সেল ট্র্যাক করা, পার্সেল ক্যান্সেল করা, পার্সেলের প্রাইস ক্যালকুলেট করা, এইখানে যে এপিআইগুলো আছে এগুলো সব আমরা নিয়ে রাখলাম। এখন বলতে পারি এগুলো কোত্থেকে আসতেছে বলেন তো? আমাদের স্প্রিংয়ের কন্ট্রোলারের ডাটা, আর কিচ্ছু না। সার্ভিসের মধ্যে যে আমরা যে লিঙ্কগুলো ইমপ্লিমেন্ট করছি না অ্যাঙ্গুলারে, ঠিক সেই জায়গাগুলোই আমরা এখানে রেডিমেড বানাই নিলাম, যেন প্রতি সার্ভিস পেজে পেজে যায় যে আমাদের আর বেজ ইউআরএল লিখতে না হয়। এখন বলতে পারেন কেন? কারণ আমাদের এই ইউআরএলটা কিছুক্ষণ পর পরে বদলাবে না? কারণ আমাদের যদি অ্যান্ড্রয়েড ইমুলেটর চালাই লোকাল হোস্টের জীবনও পড়তে পারবে না, তখন 10.0.2.2 ওইটা দিতে হবে। আবার যদি ফিজিক্যাল ডিভাইসে চালাতে যাই তখন আবার দিতে হবে 192.168.88.250, মনে আছে তো? সো এই জন্য আমরা সবগুলো ইউআরএলকে এক জায়গায় নিয়ে আসছি, যেন এক জায়গায় বদলাবো, যত ইউআরএল আছে সবগুলো যেন অটোমেটিক বদলে যায়। ক্লিয়ার? আমাদের এই এপিআই ক্লায়েন্টের এই ইরোরটাকে এবার আমরা সলভ করে দেই, মানে এটাকে ইম্পোর্ট করে দিলাম, এই যে সলভ হয়ে গেল। তাহলে আমাদের ক্লায়েন্ট এবং স্টোরেজ সার্ভিস এবং এপিআই কনস্ট্যান্ট মানে এই ইউআরএলগুলো আমাদের ম্যাপিং করা হয়ে গেল।